নমস্কার, আপনারা দেখছেন আমার মণিপাল আর উডুপি ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও। প্রথম পর্বের ভিডিওতে বলেছিলাম আমার মেয়ে প্রিয়াঙ্কার মণিপালে অ্যাডমিশনের জন্য কলকাতা থেকে মণিপালে ট্রাভেল আর উডুপির কিছু এক্সোটিক বিচে ঘোরার গল্প। সেই ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এই দ্বিতীয় পর্বের ভিডিওতে বলবো প্রিয়াঙ্কার মণিপালে ওরিয়েন্টেশন আর হোস্টেল শিফটিং, মণিপালের 300 একর ক্যাম্পাসের ট্যুর আর উডুপির আরও কিছু ট্যুরিস্ট স্পটে ঘোরার গল্প। 8ই আগস্ট সকাল 8:15। আজ থেকে প্রিয়াঙ্কার মণিপালে ইন্ডাকশন শুরু হবে। তো আমরা মোটামুটি ড্রেস পরে তৈরি আছি। এখন নিচে যাব, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো মণিপাল কলেজের জন্যে। তো কলেজ এখান থেকে কাছেই, মোটামুটি 10 মিনিটের মতো টাইম লাগে যেতে। ইন্ডাকশন প্রোগ্রাম চলবে সারাদিন ভর। সন্ধ্যাবেলা আবার আমরা হোটেলে ব্যাক করব। তারপর কালকে হচ্ছে ইন্ডাকশনের সেকেন্ড দিন হবে। টোটাল 2 দিন ইন্ডাকশন। 2 দিনের ইন্ডাকশনের পরে প্রিয়াঙ্কা হোস্টেলে শিফট হবে। হোস্টেলের অ্যাডমিশন প্রসিডিওর অলরেডি কমপ্লিট। আমরা এখন মণিপালে। প্রিয়াঙ্কার ওরিয়েন্টেশন হবে ডক্টর টিএমএ পাই অডিটোরিয়ামে। আমরা চলেছি সেই অডিটোরিয়ামের দিকে। ये तो डॉक्टर टी एम पाई हॉल्स। এই হলো কস্তুরবা মেডিকেল কলেজ, আর তার পাশেই ডক্টর টিএমএ পাই অডিটোরিয়াম হল। ডক্টর টিএমএ পাই হলেন মণিপালের প্রতিষ্ঠাতা। প্রিয়াঙ্কার ইন্ডাকশনের এখন লাঞ্চ ব্রেক। তো লাঞ্চ ব্রেকে আমি মণিপালের ক্যাম্পাসে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমার ঠিক পিছনেই রয়েছে এমকপস বা মণিপাল কলেজ অফ ফার্মাসি, যেখানে প্রিয়াঙ্কা অ্যাডমিশন নিয়েছে এবং যেখানে আমার ক্লাস হবে। এটা হচ্ছে মণিপাল বা মাহের ক্যাম্পাসের এন্ট্রি গেট। আমাদের হোটেলের একদম ঠিক উল্টো দিকেই। আমি আপনাদের হোটেলটাও দেখাচ্ছি। এই দেখুন, এই যে সামনে সাদা রঙের বিল্ডিংটা রয়েছে, এটাই হচ্ছে কান্ট্রিন আমাদের হোটেল। মানে হোটেল থেকে বেরিয়ে একদম রাস্তা ক্রস করলেই মাহের ক্যাম্পাস। মণিপালে যদি কোনো অ্যাডমিশন বা কোনো কিছুর কারণে এসে কোথাও থাকতে চান, তার জন্যই কান্ট্রিনটা কিন্তু একদম আইডিয়াল পজিশন। আপনি হোটেল থেকে বেরোবেন, রাস্তা ক্রস করবেন, ক্যাম্পাসে ঢুকে যাবেন। কান্ট্রিনে লাঞ্চ করে আবার এসেছি মণিপাল ইউনিভার্সিটিতে প্রিয়াঙ্কার ওরিয়েন্টেশনের পোস্ট লাঞ্চ সেশন অ্যাটেন্ড করার জন্য। মণিপাল বা মাহে, মাহে মানে হচ্ছে মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন। এখানে ম্যাক্সিমাম লোক মণিপালকে মাহেই বলে। তো মাহের এই ক্যাম্পাসটা বিশাল বড়, প্রায় 300 একরের মতো জায়গা নিয়ে তৈরি ক্যাম্পাসটা। কিন্তু একটা অদ্ভুত জিনিস হলো, এর গেট দিয়ে ঢোকার সময় কোনো রকমের সিকিউরিটি চেক ইন বা কোনো চেক ইন নেই, যে কেউ ঢুকতে পারে এই গেটে। তো জানি না এখন স্টুডেন্টরাই যদি গেট দিয়ে বেরোতে চায়, তাহলে কি তারা উইদাউট এনি চেকিং বেরিয়ে যেতে পারে ক্যাম্পাস থেকে?
প্রিয়াঙ্কার ওরিয়েন্টেশনের ফার্স্ট হাফে আমাদের মাহের ইতিহাস বলা আর দেখানো হলো। ওরিয়েন্টেশনের সেকেন্ড হাফে মেনলি একাডেমিক কারিকুলাম আর ক্যাম্পাসের ফেসিলিটি সম্বন্ধে বলবে। আগামীকাল ওরিয়েন্টেশনের সেকেন্ড ডেতে প্রিয়াঙ্কার ডকুমেন্ট সাবমিশন আর ভেরিফিকেশন হবে, তারপর হোস্টেল শিফটিং। ক্যাম্পাসটা বেশ সুন্দর, মাহের ক্যাম্পাসটা বেশ সুন্দর। আজকের ওরিয়েন্টেশনে মণিপালের পুরো ক্যাম্পাসটার একটা ট্যুর দেওয়ারও কথা আছে, কিন্তু সেটা ভার্চুয়াল ট্যুর দেবে না রিয়েল ট্যুর দেবে সেটা বুঝতে পারছি না। এই হলো কস্তুরবা হসপিটাল, এটা মাহের ক্যাম্পাসের মধ্যেই। প্রথম দিনের ওরিয়েন্টেশন শেষ, এবার ক্যাম্পাস ট্যুর। ক্যাম্পাস ট্যুর শেষ হলে হোটেলে ফিরবো। That's worse than 15. প্রথম দিনের ওরিয়েন্টেশন শেষ, এখন জাস্ট ঘুরে বেড়াচ্ছি মণিপালের ক্যাম্পাসের মধ্যে। মাহের ক্যাম্পাস ট্যুর শুরু হচ্ছে, ভার্চুয়াল নয় রিয়েল ট্যুরই হবে। এই মিনি বাসে করেই আমাদের মাহের ক্যাম্পাসে ঘোরানো হবে। এগুলো হলো মাহের প্রফেসর আর অন্য স্টাফদের কোয়ার্টার। এই গেটটার পিছনেই মণিপালের এন্ড পয়েন্ট পার্ক, কিন্তু সাধারণ টুরিস্টের জন্য এন্ট্রি অ্যালাউড নয়। ತೋರಿಸಿ ಮತ್ತೆ ಬೇಕಾದ್ರೆ ಇಲ್ಲೇ ಡ್ರಾಪ್ ಮಾಡಿ. এই হলো মণিপালের NIH হোস্টেল আর লাইব্রেরি। It's very huge one. I think it's the first edition. We have NRI hostel on the other side. এটা হলো KMC সার্কেল। KMC মানে কস্তুরবা মেডিকেল কলেজ, এই সামনের বাদিকেই কস্তুরবা মেডিকেল কলেজ। I was born, brought up in Manipal itself. It was a full rock place. We had a small ground where we used to play cricket. So they've seen the full landscape of Manipal. I think you need one full day if you really want to look at Manipal. MIT campus is huge. We are just having a glimpse. Outside the campus. No, I stay outside. It's the new. Yeah, it's the new building which inaugurated last year. You can see right on your left. Yeah. The one is sports. You have all gym there. Everything is there. Swimming pool. And here we have got the value. Okay. So it's a very high. Yeah. It's from the Manipal. মায়ের ক্যাম্পাস মেন রোডের দুদিকে স্প্রেড করা। So you got here. এই হলো মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT।
এটা এমআইটি এর বয়েজ হোস্টেল। It has come up recently only, new building. I don't know what this. It's a very massive building. This one, the আর এই হলো মাহের মারেনা স্পোর্টস কমপ্লেক্স। মাল্টি জিম, ব্যাডমিন্টন, স্কোয়াশ, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, টেনিস কোর্ট সহ প্রায় সব ধরনের স্পোর্টসেরই ফেসিলিটি অ্যাভেলেবেল এখানে। এটা হলো মণিপাল স্কুল অফ আর্কিটেকচারের বিল্ডিং। মাহের ক্যাম্পাসে এটাই সব থেকে বড় বিল্ডিং। how exactly Panadal for life is so. What's your side? खाना के देना ये पे जवाब अच्छा वाला अरे वो दिया तो ক্যাম্পাস ট্যুর শেষ, এখন ফিরবো হোটেলে। মায়ের ক্যাম্পাসটা সত্যি বিশাল বড়। পায়ে হেঁটে ঘুরতে গোটা একটা দিন লেগে যেতে পারে। প্রথম দিনের ওরিয়েন্টেশনটা প্রচন্ড টায়ারিং। মানে সারাদিন ধরে এত ইনফরমেশন এরা প্রোভাইড করলো মণিপালের সম্বন্ধে এবং বি ফার্মা কোর্সটার সম্বন্ধে, যেটা অ্যাবজর্ব করার মতো না তো ইচ্ছা শক্তি ছিল না স্মৃতিশক্তি। প্রচন্ড টায়ার্ড হয়ে এখন হোটেলে ফিরেছি। এই টায়ার্ডনেস কাটানোর জন্য একটাই জিনিস দরকার এখন, সেটা হচ্ছে কিছু খাওয়া। তো অলরেডি অর্ডার প্লেস করে দেওয়া হয়েছে, এরা রুমে খাবার ডেলিভার করে দিয়ে যাবে। দেখি খাবার দাবার খেয়ে একটু এনার্জি ফিরে আসে কিনা। अच्छा प्रियंका को मैं इसमें सर्व करूं? हाँ, both of them, ठीक है, both white and red. तुम तो रेड बोली थी हाँ. पकड़ो, स्प्रिंकल कर लो, क्या क्या ओरिगानो वगैरह क्या क्या सब स्प्रिंकल कर लो। এখন রাত 8টা। আজ রাতে দেখছি একদম গ্র্যান্ড বাফে। প্রিয়াঙ্কার সব ফেভারিট খাবার আর সবথেকে ফেভারিট ডেজার্টে ঠাসা এই বাফে। কাল প্রিয়াঙ্কা হোস্টেলে শিফট করবে। হোস্টেলে শিফট করার আগে মনে হচ্ছে প্রিয়াঙ্কার অনারেই যেন এই গ্র্যান্ড ডিনারের আয়োজন। কাল থেকে তো প্রিয়াঙ্কাকে হোস্টেলের খাবারই খেতে হবে।
আজ 9ই আগস্ট, এখন সকাল 7টা বাজে। এটা আমাদের হোটেল কান্ট্রি ইনের ঠিক পাশের রাস্তাটা। মণিপালের এই রাস্তাটাই আমাদের হোটেলের রুম থেকে দেখা যায়। বেশ লাগছে এই রাস্তা দিয়ে হাঁটতে। সামনে একটু দূরে মণিপালের ভ্যালিও দেখা যাচ্ছে। রাস্তার দুধারেই বেশ সুন্দর সুন্দর ফ্ল্যাট। ফ্ল্যাটগুলোর দামপত্র জানতে পারলে মন্দ হতো না, কারণ মণিপাল জায়গাটা আমার বেশ ভালোই লাগে। এখন সকালবেলা 9:45। প্রিয়াঙ্কা আজকে মণিপালের হোস্টেলে শিফট হবে, তো আমরা ব্রেকফাস্ট খেয়ে আসলাম। এখন ড্রেস পরে তৈরি হয়ে যাব মণিপাল কলেজে। এমকপসে এসে পৌঁছেছি। তো প্রথমে একটা সেশন হবে যেটা অনলি ফর স্টুডেন্টস। তো আমরা বেশ কিছু প্যারেন্টসও ওখানে গিয়ে বসেছিলাম, তবে যেহেতু রুমের সাইজটা ছোট, তো কিছু কিছু প্যারেন্টসে বাইরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হলো। তো আমার বউ আর মেয়ে আমাকে বাইরে পাঠিয়ে দিল। তো আমি এখন এই মণিপালের ক্যাম্পাসের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। প্রিয়াঙ্কার ডকুমেন্ট ভেরিফিকেশন হতে মোটামুটি ঘন্টা দুয়েকের মতো লাগবে। ডকুমেন্ট বলতে ওর একাডেমিক সার্টিফিকেটের অরিজিনালগুলো এরা ভেরিফাই করবে। এই ভেরিফিকেশন কমপ্লিট হলে তবেই হোস্টেলে শিফটিংয়ের পারমিশন পাওয়া যাবে। মণিপালের প্রিয়াঙ্কার ডকুমেন্ট সাবমিশন ভেরিফিকেশন সব কমপ্লিট, মানে প্রসিডিওর সবই কমপ্লিট। এবার জাস্ট মালপত্র নিয়ে ওকে হোস্টেলে শিফট করাতে হবে। তো আমরা হোটেলে ফিরেছি, এখন লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর এখান থেকে লাগেজ নিয়ে প্রিয়াঙ্কাকে হোস্টেলে শিফট করিয়ে দেবো। প্রিয়াঙ্কার হোস্টেল শিফটিংয়ের জন্য রওনা দিচ্ছি। মালপত্র নিচে নিয়ে আসা হয়েছে, হোটেলের লোকজন অটো ডেকে দিচ্ছে। অটোতে করে মালপত্র নিয়ে হোস্টেলে পৌঁছে দেবো। দুটো অটো এসে গেছে হোস্টেলে মাল নিয়ে যাওয়ার জন্যে। Did you put Toto in my book? প্রিয়াঙ্কা তোর জন্য এরকম একটা প্রশ্ন করতে হবে, মনে রাখবি। লাগবে। ছবি তোলো তো। লাগবে। ওটা কেউ নিচে থেকে বন্ধ করে দেবে। হোস্টেলের এই গোছগাছ মোটামুটি আরও 2-2.5 ঘন্টা ধরে চলবে বলে মনে হচ্ছে। প্রিয়াঙ্কার হোস্টেল শিফটিং প্রায় কমপ্লিট। সমস্ত জিনিসপত্র হোস্টেলের রুমে গোছানো হয়ে গেছে। এখন জাস্ট আমরা এসেছি ওর কিছু এখানে ইউনিফর্ম টাইপের কিছু আছে, যেগুলো আর কি ম্যান্ডেটারি পড়তে হয় ক্লাস অ্যাটেন্ড করার জন্যে। ইউনিফর্ম বলুন না, স্কার্ফ বলুন বা অ্যাপ্রন বলুন, ব্লু কালারের একটা ড্রেস হয়, যে ড্রেসটা পরে ওকে ফার্মেসির বি ফার্মে সমস্ত ক্লাস অ্যাটেন্ড করতে হবে।
সেই ড্রেসটা কিন্তু এখন প্রিয়াঙ্কা আর আমার ভাই ভেতরে আছে, আর আমি বাইরে জাস্ট ঘুরে বেড়াচ্ছি। এখন সন্ধ্যে প্রায় 7:30 বাজে। প্রিয়াঙ্কার হোস্টেল শিফটিং কমপ্লিট করে এই আমরা হোটেলে ফিরলাম। জামা কাপড় থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে তবে আমরা হোটেলে ফিরলাম। প্রিয়াঙ্কার মুড মোটামুটি ভালোই আছে, দেখে মনে হলো ধীরে ধীরে ও হোস্টেল লাইফের সঙ্গে অ্যাডজাস্ট করতে শুরু করেছে। আজ 10ই আগস্ট, এখন সময় বেলা 12টা। আমরা এসেছি উডুপির বিখ্যাত কৃষ্ণা টেম্পেলে। এটা আমাদের হোটেল থেকে মোটামুটি 4 কিলোমিটারের মতো ডিস্টেন্স। গাড়িতে আসতে দেখলাম ওই মিনিট 10 মতো লাগলো। এখানে আসার আগে অবশ্যই একবার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে এসেছিলাম। হোস্টেলে রাত কাটিয়ে ও বেশ এক্সাইটেডই ছিল। রাস্তার দুধারে প্রচুর টুকিটাকি কেনার দোকান। अरे नहीं यार ओम जय भगवती आसुर চলেছি মূল মন্দিরের দিকে। এই হলো মূল মন্দিরের গোপুরম। এই হলো মূল মন্দিরের গোপুরম। এর ভিতরে এখন ঢুকতে হবে, ভিতরে হচ্ছে মন্দির। গোপুরম দিয়ে প্রবেশ করেছি, এখন চলেছি মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এবার ক্যামেরা বন্ধ করতে হবে। মূল মন্দিরে দর্শন করে এখন বাইরে আসছি। মন্দিরের কম্পাউন্ডটা বেশ বড়। কৃষ্ণ মন্দির ছাড়াও আরো অনেক মন্দির আছে এই টেম্পলের কম্পাউন্ডে। প্রচুর লোক আসে এই মন্দির দেখতে। এই মন্দিরকে প্রায় উডুপির তিরুমালা টেম্পলও বলা যেতে পারে। কৃষ্ণা টেম্পল দেখে আরো একবার আসলাম মালপের বিচে সি ওয়াকে। আগের বার স্বপ্না ছিল না সঙ্গে, ওকে এটা দেখানোর জন্যই আরেকবার আসলাম এখানে।
এরা হচ্ছে এখানকার ফিশারম্যান, এই সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে। দেখুন জালের মধ্যে পুরো মাছ ভর্তি এখানে, আর এখান থেকে জাল থেকে বার করে এখানে এই ট্রেতে রাখছে এরা। জায়গাটা সি ওয়াক শুরু হওয়ার ঠিক আগেই বাদিকে। দেখুন মাছ ধরেছে দেখুন, হ্যাঁ কয়েক হাজার মাছ হবে মনে হয় এখানে। আর এটা হলো মণিপালের পোর্ট এরিয়া। প্রায় কয়েক হাজারের উপর ফিশিং শিপ দাঁড়িয়ে আছে এখানে। ড্রাইভার বারণ করায় পোর্ট এরিয়ার ভিতরে ঢুকছি না। চারিদিকে শুধু শুটকি মাছের গন্ধ। আপনারা দেখলেন আমার মণিপাল আর উডুপি ট্রিপের দ্বিতীয় পর্বের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করতে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো মণিপাল আর উডুপি ট্রিপের তৃতীয় আর শেষ পর্বের ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন।